আল্লাহ তাআলা ইয়াকুবকে কয়, ইয়াকুব ফাসবরু সবরে জামিল, তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করা মানে কি? ইন্না লিল্লাহ পড়তে কয় না, বলতেছে ধৈর্য ধারণ করো। যেমন এলাকায় আপনাদের সবর করতে বলে, যেমন ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কিছু রিলিফের মাল আসছে, এখন নারী পুরুষ অনেকে দাঁড়াইছে, দিতে দিতে মাল শেষ হয়ে গেছে প্রথম পর্বে যা আনছে। এখন মানুষরা বলতেছে যে তালা ভাঙ্গা চেয়ারম্যান গেলে কই ধৈর্য, এরকম কিছু শৃঙ্খল লোক আছে না, এরকম মিছিল। তখন চেয়ারম্যান সাহেব তার জায়গা থেকে বেরোয় নিচে এসে বলছে, ভাইরা ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন, কি মাল আরো আছে, আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বুঝাই দিলেন ধৈর্য ধারণ করা এর মানে কি, মাল আছে দেব, একটু ধৈর্য ধরো, মরে নাই। সুবহানাল্লাহ কয় না? কানতে কানতে অন্ধ হয়ে যায়। আজ আমরা নবী না, আমরা নবী না, আমাদের সন্তানগুলো ইউসুফ না, আমরা সাধারণ মুমিন। বাবা জেলে, সন্তান মারা যায়, জেলের মধ্যে খবর গেছে তোমার পোলা মরে গেছে, হাজার বাসা সন্তান, বাবা জেল থেকে আসছে, কালকে দেখলো যে এই ছেলেটার তরতাজা চেহারা, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ দেখলে চাঁদের সৌন্দর্য হার মানায়, কলিজার টুকরা মরে গেছে। সন্তান দেখে বাবা চোখের পানি ছাড়ে, নিজে জানাজা পড়ে, এতিম বাচ্চাগুলো জড়াইয়া ধরে, দাদা ভাই, দাদু, বাবা নাই, আপনি যাইয়েন না জেলে। স্ত্রী কান্দে, শ্বশুর আব্বা আমি বিধবা হয়ে গেছি, আমাদেরকে একটু সময় দেন। মা দুঃখিনী কান্দে, আহারে আমার বাবা মরে গেছে, আপনি একটু সময় থাকেন। নিষ্ঠুর পুলিশ আবার তাকে জেলে নিয়ে যায়। আমরা নবী না, আমরা ইউসুফও না, আমরা ইয়াকুবও না, কিন্তু ধৈর্যের কত পরাকাষ্ঠা দেখালে এই সময়ও ধৈর্য ধারণ করা যায়। নিঃসন্দেহে আল্লাহ এই কাফেলাকে বিজয় দেবেনই দেবেন, সহজ নয়। আপনি নিজেকে ভাবুন, মাপ দিন আপনাকে, আপনি নিজে অস্থির হয়ে যাবেন। হাউ ইজ ইট পসিবল?